বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি একটি রাষ্ট্রীয় ভাতা পাবেন, সেটাই স্বাভাবিক এবং সর্বজন স্বীকৃত। তবে অভিযোগ উঠেছে তিনি একাই 7টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একই ভাতা 7 বার নিচ্ছেন। বরগুনার আমতলীর এই মুক্তিযোদ্ধার 4টি অ্যাকাউন্টে ও আত্মীয় স্বজনের নামে আরও 3টি ব্যাংক হিসাবে এক বছরে মোট 22 লাখ টাকারও বেশি জমা হয়েছে। প্রতি মাসে বীর মুক্তিযোদ্ধাদের ভাতার পে রোল প্রস্তুতের পর উপজেলা নির্বাহী অফিসার যাচাই করে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক যাচাইয়ের পর মুক্তিযোদ্ধাদের ভাতা তাদের ব্যাংক হিসাবে জমা হয়। কিন্তু বরগুনার এই মুক্তিযোদ্ধা তার ভাতা 7টি ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করছেন, যা রীতিমতো বড় ধরনের জালিয়াতি ও অপর মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। প্রতারণার বিষয়টি এতদিন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির নজরে আসেনি। তবে ঘটনা জানার পর প্রশাসন সহ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানকার তোফাজ্জল সাহেবের বিরুদ্ধে উনি বয়সানি তারপরও মুক্তিযোদ্ধা হয়েছেন এরকম অভিযোগের পূর্বে উঠেছে। তারপরেও যেটা আমরা এইমাত্র শুনলাম যে উনি আরও 2-3 জনের নামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ভাতা উত্তোলন করছেন, এটা কিভাবে সম্ভব শুনে আসলে আমরা আশ্চর্যান্বিত হয়ে গেছি। তোফাজ্জল হোসেন নিজের নামে 4টি এবং বাকি 3টি হিসাব তার স্ত্রী শাহানারা কাজল, বোন লুৎফা বেগম এবং অন্যটি নিকটাত্মীয় ইউনুস মিয়ার নামে করেছেন। তার 4টি ব্যাংক হিসেবে জমা হয়েছে 11,02,000 টাকা। তার স্ত্রীর ব্যাংক হিসেবে জমা হয়েছে 1,72,000 টাকা। এছাড়া তোফাজ্জলের বোনের অ্যাকাউন্টে 4,44,000 টাকা এবং নিকটাত্মীয় ইউনুস মিয়ার নামে জমা হয়েছে 3,43,103 টাকা। জালিয়াতি ধরা পড়ার আগ পর্যন্ত এসব ব্যাংক অ্যাকাউন্টে মোট 22,01,104 টাকা জমা হয়েছে। এমন প্রতারণার জন্য তোফাজ্জল সহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। তিনি তার পরিবারের 7 সদস্যের নামে মুক্তিযোদ্ধা ভাতা তুলে নিচ্ছেন এবং বাকি যে 6 সদস্য তারা আদৌ কেউ মুক্তিযোদ্ধা নন। তো এই যারা মুক্তিযোদ্ধা নন তাদের জন্য মাসে মাসে বা বছরের পর বছর এই যে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন, এটা চরম দুর্নীতির মধ্যে পড়ে এবং এই জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অবশ্যই জরুরি। অভিযুক্ত তোফাজ্জল হোসেন এ ঘটনার দায় চাপিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের ওপর। এছাড়া কোনো রকম সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। আমি আমার কাছে কোনো কাজ আছে, আমি কি ব্যাংকের লোক বা এরা কিরকম হয় বলতে ব্যাংক ম্যানেজারই বলতে যেরকম হয় এখন আমি 6 মাস পর্যন্ত ডাবল ডাবল মাথা ঢুকতেছে, ডাবল টাকা ঢুকতেছে, পরে এরা ফেরত দেওয়া হয়। এটা যেহেতু আপনার বোন, আপনার স্ত্রী আবার আমার সুন্দর দৃষ্টি দেখতেন, আমি যদি এটা করেন আমি তুলে করতে থাকবো। আমি বুড়ো বয়সে এখন এই অবস্থায় আমি বঞ্চিত করবো না সময়, প্লিজ। অপরাধ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা এইরকম একটি অভিযোগ আমাদের সোনালী ব্যাংকের পক্ষ থেকে পেয়েছি। অভিযোগ পাওয়ার পর আমরা ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটির রিপোর্ট আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করবো যেন তার বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বরগুনার জেলা প্রশাসক। তিনি আরও জানান, তদন্ত রিপোর্ট পেলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে আমরা বীর মুক্তিযোদ্ধা একজন তার নামেই প্রায় 4টি ভাতা উঠাচ্ছেন এবং তার পরিবারের অন্য সদস্যদের নামে আরও 3টি ভাতা, এরকম 7টি ভাতা উঠাচ্ছেন মর্মে আমরা একটা অভিযোগ আপনাদের মাধ্যমে পেয়েছি। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অবগত হয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে আমরা উক্ত রিপোর্টটি অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়টা অবহিত করব। ব্যাংক কর্তৃপক্ষ লেনদেন যাচাইয়ের সময় মুক্তিযোদ্ধা ভাতার অর্থ অনুমোদনহীন হিসাবে জমা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। ভাতা কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় এলাকাবাসী। বরগুনা থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।